এখানে আমরা হাতিবান্ধার ছাত্র সমাজ সবাই এক হয়েছি। হাতিবান্ধার রাস্তাঘাট সব কিছু আমরা পরিষ্কার করবো। হাতিবান্ধাকে আমরা রাজশাহীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমরা সকল ছাত্রছাত্রী এখানে ঐক্যবদ্ধ হয়ে হাতিবান্ধার রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করতেছি। এখানে আগামী দিনে কোনো পরিকল্পনা আছে কি না? আগামী দিনে আমরা এখানে দোকানপাটের সকল দোকানদারকে আমরা বলতেছি যেন তাদের দোকানের সামনে ঝুড়ি ডাস্টবিন রাখে, তারা যেন নিজেরা সচেতন, অন্যকে সচেতন করে। হাতিবান্ধা আমাদের শুধু এখানে না, হাতিবান্ধা আমাদের সবাইকে। সেখানে যেমন আমরা রাস্তাঘাট পরিষ্কার ছাত্ররা পরিষ্কার করতেছি, সেখানে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা হাতিবান্ধাকে রাজশাহীর মতো উন্নয়নের রাস্তায় গড়ে তুলতে পারবো। এটা আসলে কয়দিন চলবে এই কার্যক্রম? চলবে কয়দিন? যতদিন পর্যন্ত হাতিবান্ধার রাস্তাঘাট নোংরা অপরিষ্কার থাকবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। এখানে আপনারা কিসের জন্য এসেছেন? আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছে কিছুদিন আগে, তারপরে যে আমাদের জয়টা হয়েছে, তার সুযোগ নিয়ে কিছু অরাজকতাকারী লোকরা আমাদের দেশে ভাঙচুর লুটপাট এগুলো চালিয়েছে। তার ফলস্বরূপ আমাদের হাতিবান্ধায় সুন্দর হাতিবান্ধা দিয়ে আজকে ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। এই ময়লা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে আজকে ছাত্র সমাজ মাঠে আমরা প্রথম থেকেই আছি এবং ইনশাআল্লাহ। কোনো ময়লা আবর্জনা খেলাধুলো ভূমি দেবে সেই ধরনের তদারকি করবে, নয়তো এই নিয়ে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে যারা কাজ করছেন তখন থেকে আপনাদের